হাজারো ব্যর্থতার গল্প এই ব্যাগের মধ্যে সব ভরে রাখছি। গাইস, আমরা এখন আছি ঢাকায়, আর আজকে ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ ঢাকাতে আমার ফার্স্ট ব্লগ জাতীয় স্মৃতিসৌধ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর আমার কাছে খুবই এক্সাইটিং একটা ব্যাপার, প্রবেশ পথেই নান্দনিক সব দৃশ্য, আর এখানে কি কি আছে না আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই জন্য তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো, দেখতে থাকো। আর পিছনে যে সরোবরটা আছে, এই সরোবরের এইখানে বিকালের ভিউটা অনেক ভালো লাগবে, যদিও এখনও অনেক রোদ দুপুর টাইম। আর আমরা যেহেতু অনেক টায়ার্ড, সেক্ষেত্রে এইখানে যে বাতাসটা আসছে ভালো লাগতেছে, কিন্তু বিকাল টাইমে অনেক ভালো লাগে। আর এখানে অনেক লোকজন আসে। দেখো, এই হচ্ছে আমাদের আমরা ঠিক এই রাউন্ড সার্কেল ধরে ঘুরে 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 ওই স্মৃতিসৌধের ওইখানটায় যাবো। তারপর আর এখানে কিন্তু ম্যাক্সিমাম কাপল যেখানে সেখানে আর কি ঘোরাঘুরি করতেছে, দেন ফটো শ্যুট করতেছে। সো যাই হোক, আমরা আমাদের কপাল শুধু হচ্ছে দেখে দেওয়ার জন্য। তো ঢাকা শহরে এসে এগুলো অ্যাভেলেবেল দেখতে হয়, মানে তাছাড়া কিছু করার নেই। কারণ আমরা যে এখানে যাই, আমরা চবাগা যেদিকে যাই ওদিকে কি শুয়ে যায়, নদী শুকায় যায়, ঠিক আছে। আর প্রপার ভিউ দেখছো, চারিদিকে শুধু কাপল। এইখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে। সো এখন আমরা এইখানটায় যাচ্ছি, ঠিক আছে। আশেপাশে অনেক টিকটকার দেখতে পাচ্ছি, ইভেন অনেক কাপল দেখতে পাচ্ছি। যাক, সেটা দেখাবো না এখন, আসো। আমাদের যে মূল আকর্ষণটা সেটা হচ্ছে এই স্মৃতিসৌধ, ঠিক আছে। এইখানটায় আমরা যাবো, দেন হেলিকপ্টার ল্যান্ড করে। যদি টাকার সামর্থ্য থাকতো, একদিন এইখানে হয়তো বা এইখানে না হলেও হেলিকপ্টার অন্য কোথাও ল্যান্ড করা যায়। তো বেসিক্যালি সেটা কপালে নাই, গার্লফ্রেন্ড নাই, টাকা নাই। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। কোনো কিচ্ছু নাই, যেটা আছে সেটা হচ্ছে অবহেলা। আর চারপাশে শুধু কাপলদের দেখার মতন অনুভূতিগুলা, এক্সট্রা একটা অভিজ্ঞতা ঢাকা শহরে আইসা। আর এমন ব্যাগ কাঁধে করে নিয়ে হাজারো ব্যর্থতার গল্প এই ব্যাগের মধ্যে সব ভরে রাখছি ভাই। সব মানে ভিউটা প্রপারভাবে দেখতে পারছো, যে সেই ভিউটা ভাই। এইখানে যে গাছগুলো দুই সাইডে, মাঝখানে রাস্তা, আর এই সাইডে যে সরোবরটা, প্রপারভাবে ভালো লাগতেছে। কারণ এখানে কাপল আর হচ্ছে টিকটকার অনেক দেখা যায়, যদিও কন্টেন্ট ক্রিয়েটরটা হয়তো বা মাঝে মাঝে আসে। বাট এই ভিউটা আসলে কেমন লাগছে প্রপার তোমাদের, ঠিক আছে। আসলে জায়গাটা যতটা সুন্দর, তার সাথে বেশি সুন্দর যারা এখানে রিলেশন প্রেম করতেছে। আমি বলুম না, আমার শরম করে। তো আমাদের কপালে তো আসলে সেগুলো নাই। আমরা মূলত যেটা এখন করবো সেটা হচ্ছে স্মৃতিসৌধের এখানে যে পুরো ভিউটা নিয়ে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে যাবো। আমরা মেন যে ভিউটা স্মৃতিসৌধ, ওইখানটায় গিয়ে তোমাদেরকে ভিউটা দেখে চলে যাবো। আর দিনটাই কভার করলাম ঢাকা শহরে। হ্যাঁ, এইখানটাই হচ্ছে ফোন তো দিলাম, ফোন তো ধরলো। যাক, পুরো ভিউ এইখান থেকে, ঠিক ওইখান থেকে কিন্তু হাইটে এদিক দিয়ে আসছি। দেন এইখানে এই ট্রান নিয়ে স্মৃতিসৌধের এইখানে যাবো, ঘুরে তারপর চলে যাবো। এই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ নবীনগর, আমরা এখানে চলে আসছি। আর এই হচ্ছে আমার বাংলাদেশের পতাকা। আসলে ছোটোবেলা থেকে না এই স্মৃতিসৌধ টিভিতে অনেক দেখছি, দেন টাকার নোটেও সামনাসামনি ঢাকাতে যখন বারবার আসছি, বাট দূর থেকে দেখছি, বাট সামনাসামনি আজকে আসা দেখতে পাইতেছি সামনে থেকে। সো এই যে একটা অভিজ্ঞতা, এই একটা এক্সপিরিয়েন্স, এইটা ভালো লাগার একটা ব্যাপার। সো এই সেই জাতীয় স্মৃতিসৌধ নবীনগর। আমার পিছনেই কিন্তু আমরা এখানে যাই হোক অনেকদিন আসবো করে আসা হয় না, প্রপারলি এখানে আসতে পারছি। আর এখানে অনেক লোকের সমাগম হয়, সাধারণত হয়তো বা বিকাল দিকে একটু বেশি হয়। যাক, আমরা দুপুর টাইমে আসছি, আমাদের এখান থেকে আবার বাড়ি যাইতে হবে। তো লোকজন দেখতে পাচ্ছ কতজন আসছে এখানে অনেক ছবি টবি তোলার জন্য আসছে। সামনে একটা সরোবর আছে, দেন সামনে আমাদের জাতীয় পতাকা, সব মিলায় না জায়গাটা অনেক ভালো লাগতেছে। আর আমার পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স হইলো, অনেকদিন আসবো করে আসা হয় না, তো একটা শখ ইচ্ছা পূরণ হইলো, যেটা বলো না কেন। যাই প্রচুর খিদা লাগছে। দেন আমি আর বিয়ে এখন হচ্ছে বাইরে থেকে খাওয়া দাওয়া করার পরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাইতে তো অনেক সময় লাগে, বুঝতেই পারতেছো।
খুব অল্প সময়ে এখানে প্রপার ভিডিও করা অসম্ভব। সেক্ষেত্রে আমরা যতটুকু সময় পেয়েছি ততটুকুর মধ্যে ভিডিও করার চেষ্টা করছি। আমি আমার মতন জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি, আমি আর বিয়ে সাধ্যমতো চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই কমার্শিয়াল দৃষ্টিতে দেখো। আর সরি এই জন্য, কারণ জায়গাটার ইতিহাস সম্বন্ধে প্রপার তোমাদেরকে বলতে পারিনি, কারণ একটু রিসার্চের ব্যাপার থাকে, আর ভুল ত্রুটি এইসব ব্যাপারে বলা যায় না। তো সেক্ষেত্রে খুব ভালো, সব ভালো লাগছে, কিন্তু কাপল দেখে হচ্ছে মেজাজটা একটু মানে মুড সুইং করছে একটু। সবচেয়ে বড় কথা আমাদের খিদে লাগছে, আর খুবই গরমে বিরক্ত হয়ে গেছি, ঠিক আছে। জার্নি করতে করতে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আর হচ্ছে এখানটা ব্লগ কন্টিনিউ করলাম। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এখানে অনেকক্ষণ ধরে ভিডিও করছি, সো গাইস আর কি শরীরে কোলাচ্ছে না। যাই হোক, পরবর্তীতে যদি আবার কখনো আসি প্রপারভাবে একটা ভিডিও করার চেষ্টা করবো।